এই সকল কিছুতে যখন ভারত গোল খেতে থাকলো তখন তারা নতুন এক আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশের বুকে থাবা দেওয়ার চেষ্টা করলো। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের জায়গায় তারা থাবা দিল। কিভাবে দিল? তারা আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যে সেই লকে উপেক্ষা করে তারা 150 গজের যে একটা ল আছে সেই লকে উপেক্ষা করে তারা গিয়ে কাঁটাতার দেওয়া শুরু করলো কুমিল্লার বর্ডারে। তারপর হচ্ছে গিয়ে সেই চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে গিয়ে বেশ কিছু জায়গায় তারা কাঁটাতার দেওয়ার চেষ্টা করলো এবং এই জায়গাটাতে তারা নতুন একটা গেম খেলার চেষ্টা করছে। সেই গেমটা কি এটা বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভারত চাচ্ছে যে দুই দেশের মধ্যে এমনভাবে যুদ্ধ লাগাবে যে বাংলাদেশিরা দেখেন কত আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের দেশে কাস্তে কুড়াল নিয়ে চলে আসছে, আবার তাদেরকে দেখাবে যে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারা দিচ্ছি আমাদের দেশের বর্ডার। কিন্তু এই দিক দিয়ে তারা আমাদের দেশের বর্ডার দখল করার, আমাদের দেশের বর্ডার পার হয়ে 150 গজের যে আইন আছে সেই আইন পার হয়ে আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ছে। অথচ তাদের নিজের দেশ লাদাখ সীমান্ত চায়না এসে দখল করে ফেলতেছে, সেইটা কিন্তু কিছু করতে পারে না, সেটা করতে পারে না। এরা হচ্ছে গিয়ে এমন একটা জাতি, আমি বহু জায়গায় বলেছি, এই ভারত আমাদের বাংলাদেশের উচ্ছিষ্ট খেয়ে বড় হওয়া একটা দেশ। আজকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেখেন না পশ্চিমবঙ্গে মানুষ কান্নাকাটি করে, নাকে খত দেওয়া শুরু করছে। এরা আবার আসে বাংলাদেশের ওই ভৌগোলিক সীমান্ত পার করে তারা কাঁটাতার দেওয়ার চেষ্টা করে। একদম সাবধান, খুব সাবধান। আমি বলবো, আমি শাওন রহমান, সারা বাংলাদেশে কেউ আসুক বা না আসুক, আমি শাওন রহমান বলছি, ভারতের যদি কেউ ভুলেও আর একটা কোনো এক্সট্রা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন, একদম দাঁত ভাঙা জবাব দিব। ভারতকে ভারতের মূল চিনায় দিব। আজকের এই ভারত 71-এ যে স্বাধীনতার বলেছিলেন বন্ধু হিসেবে ছিলেন, সেটা বাংলাদেশের মানুষ জানে কেমন বন্ধু ছিলেন। বাংলাদেশের মধ্যে আপনাদের যত রকমের অপকর্ম ছিল, সেই সকল অপকর্ম তুলে ধরা বেশি সময়ের ব্যাপার না। আপনাদের বন্ধু রাষ্ট্রের চরিত্র মানুষ এখন চেনা শুরু করেছে। যারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছেন, ভারতের যেই সকল এই যে গদি সরকারের যারা আছেন, যারা অতিরঞ্জিত করছেন, খুব সাবধান। বিশেষ করে বিজেপির কয়েকজন আছে, আমি ঠিক নামটা স্মরণ করতে পারছি না, একজন আছে হচ্ছে গিয়ে ওই একটু বেশি লাফালাফি করে, পশ্চিমবঙ্গে বসবাস করে। এই ভদ্রলোককে বলবো, সুরেন্দ্র অধিকারী, এই ভদ্রলোককে বলবো অতিরিক্ত লাফাচ্ছেন, লাফালাফি করবেন না। আপনাদের গদি নিয়ে নড়বড়ে দলীয় সরকার গঠন না করলে মোদি এবার প্রাইম মিনিস্টার হতে পারে না। একটা যদি পাত দেয়, একটু বায়ুত্যাগ করে, আমি আন্তরিকভাবে দুঃখিত এই শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, পাত দিলেও দলীয় সরকারের অধীনে থাকাও নানান মানুষের মত নিয়ে পাত দিতে হয়। সেই মোদির এখন বড় বড় বড়াই নিচ্ছেন। 6 মাস টিকবেন নাকি আপনারা? 6 মাস মোদি টিকবেন নাকি? আগে মোদিকে বাঁচান, তারপর বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডার পার হয়ে কাঁটাতারের বেড়া দিতে আসবেন। আর এই কাঁটাতারের বেড়ার পিছনে কয়েকজন মানুষের নাম সম্প্রতি সময় আমাদের কানে এসেছে। সম্প্রতি সময় ইলিয়াস হোসেন, ইলিয়াস ভাই, তার একটা ভিডিওতে প্রকাশও করেছে, আমার নামটা মনে পড়ছে না। আপনি দেশের খেয়ে, দেশের পরে জনগণের খেয়ে, জনগণের গোলামি করে জনগণের গোলাম, আপনি এটা ভুলে যাবেন না। জনগণের গোলাম হয়ে আপনি জনগণের সাথে পায়তারামি করবেন, এটা কিন্তু ছেড়ে দিব না। আমি নামটা স্মরণ করতে পারছি না, কিন্তু যার উদ্দেশ্য বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব সাবধান। ইলিয়াস হোসেন ভাই যা কথা বলেছে তাকে উল্লেখ করেই বলছি, খুব সাবধান। যেই ধরনের খেলা ভারতের সাথে তাল মিলায় খেলছেন, খুবই সাবধান। আরেকটা বিষয় আমি খুব